পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের চণ্ডীপুর বাজারে চণ্ডীপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনে স্বচ্ছ ভারত অভিযান হল। 2014 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্লিন ইন্ডিয়ার বার্তাকে সামনে রেখেই কর্মসূচি পালন হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনে এলাকাতে স্বচ্ছতা ও পরিষ্কার রাখতে সংঘের সদস্যরা বাজার এলাকার জঞ্জাল সাফাই অভিযানে হাত লাগায়। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের দুর্নীতি ও অস্বচ্ছতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সদস্যরা। বর্তমানে যে সরকার চলছে তাকে সরিয়ে স্বচ্ছ সরকার গঠনের ডাক দেন। এদিন এই স্বচ্ছ ভারত অভিযানের উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা সুমন দাস, বিজেপি নেতা শম্ভু দেবনাথ, পুলক কান্তি গুড়িয়া, সুমন রায়, বিপ্লব মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ মিশ্র ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। নমস্কার। আজকে আমরা এই স্বচ্ছ ভারত অভিযানের এই এলাকার জঞ্জাল মুক্ত করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি সেটা শুধু এই বাজার এলাকা বা এই লোকাল এলাকাকে স্বচ্ছ করার জন্য না, রাজনৈতিকভাবে এই রাজ্যের যে রাজ্য সরকার দীর্ঘদিন 15 বছর অধিষ্ঠিত আছে, তারা যে মানুষকে সুশাসন দিতে পারছে না এবং এখানকার যে শাসন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে সর্বত্র, মানে সেই স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সর্বত্র অ্যাডমিনিস্ট্রেশন সর্বত্র ভেঙে পড়েছে। তাহলেও একটা দলীয় চিন্তাভাবনায় তারা সমস্ত এই একটা চক্রান্ত করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। আমরা চাইছি যে 2026-এর যে আগামী বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা এই রাজ্যকে আমরা মোদিজির হাতে উপহার দিতে চাই, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে চাই এবং এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা 2026 নির্বাচনে আমরা বিজেপির সরকার, রাজ্য সরকার এখানে প্রতিষ্ঠিত করব। আর সেই সঙ্গে আমরা এই এলাকার মানুষকে উপহার দিতে চাই যে একটা স্বচ্ছ এবং মানে সরকারি ব্যবস্থাপনা, যার মাধ্যমে মানুষ প্রকৃতভাবে উপকৃত হবেন। আজকে এখানে নারীদের সম্মান ভুলুণ্ঠিত, আমাদের এখানে কোনো সমাজে ডাক্তার থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা দেখছি যে একটা ধর্ষণ, খুন, নানান রকমের একটা চক্রান্ত চলছে এবং এই জঘন্যভাবে এই রাজ্য সরকার বা তার সমস্ত এরা রয়েছেন মন্ত্রী থেকে আরম্ভ করে আপনারা, তারা সবাই তাদেরকে সমর্থন জানাচ্ছেন। আর ফলে আমরা জনসাধারণ খুব মানে এর মধ্যে রয়েছি, শঙ্কার মধ্যে রয়েছি। শুধু তাই নয়, আগামী দিনে এই পশ্চিমবাংলায় আমরা মানে হিন্দুর যে আমরা অধ্যুষিত এলাকা, এই এলাকাটা ধরে রাখতে পারবো কি না, এই সরকারকে যদি বিসর্জন না দিতে পারি, সেটা একটা আমাদের খুব শঙ্কার বিষয়। তাই যাতে এখানে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে, আমাদের এই পশ্চিমবঙ্গেও একই রকম কিছু কিছু চলছে এবং সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। তো আমরা সনাতনীরা আমরা চাইব যে এই হিন্দু রাষ্ট্র হোক এবং এখানে সুশাসন তৈরি হোক, সেটা আমাদের রাজ্য সরকার বিজেপির গঠিত হোক। এই আমার নাম জয়দেব মিদ্দার, আমি জেলা পরিষদ সদস্য। স্বচ্ছ ভারত যে অভিযান আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সার্ধশতবর্ষ আমাদের যে চলছে, শতবর্ষ যে অনুষ্ঠান চলছে, সেই শতবর্ষ অনুষ্ঠানের এই মুহূর্তে আমাদের হিন্দু সম্মেলন চলছে সব জায়গাতেই। তো আমাদের আজকেও এই বাজার এলাকায় 3টি অঞ্চল মিলে হিন্দু সম্মেলন বিকেলে হবে। তার পূর্বে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকে এই এলাকা স্বচ্ছতা করার চেষ্টা করছি। আমাদের আগামী দিনে পরিকল্পনাও আছে, শুধু এই বাজার নয়, এই বাজার চণ্ডীপুর এলাকার যেখানে যেখানে জনবসতি খুব বেশি আছে, বিশেষ করে আমাদের ন্যাশনাল হাইওয়ের ওপরে যেখানে প্রচুর পরিমাণে নোংরা জমা হয়ে আছে, এটা আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি বিরোধী হিসাবে। তো যদিও দেখছি যে শাসক দলের কোনো ভূমিকা আমরা এই মুহূর্তে পাচ্ছি না, আমরা নিজেরাই উদ্যোগ নিচ্ছি আগামী দিনে এই বাজারকে কেন্দ্র করে চণ্ডীপুর এলাকা সম্পূর্ণভাবে স্বচ্ছতার জায়গায় আনা। শুধু এই পরিষ্কার আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে নয়, বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে যে সমাজের যে আবর্জনা, অর্থাৎ যে সরকার বর্তমান এই
পশ্চিমবঙ্গে চলছে, এই আবর্জনাকেও আমরা পরিষ্কার করবো এরকম পরিকল্পনা নিয়েছি। আগামী বিধানসভায় এই সমস্ত নোংরা আবর্জনার সঙ্গে এই সরকারকেও আমরা বিসর্জন দিতে চাইছি, এরকম আমাদের একটা পরিকল্পনা আছে।